আচ্ছা এখন আমরা খেতে বসবো। যা চারটে থালা বাঁধলাম, বের করলাম, মাঝখানে বাটি কি করে হয়ে গেল? পুরো পাটি আছে কিন্তু আমার না সাইড এফেক্ট হয়ে গেছে রাজুর সাথে থেকে থেকে। আমার সাথে থেকে থেকে একটু দেখলে না তুমি আমার ফোনে ব্লগ স্টার্ট করতে গেছিলে, ফোন সুইচটা হয়ে গেছে, এটা আমার দোষ। চিকেন কাদা কাদা খেয়েছিস? চিকেন কাদা কাদা কাদার মধ্যে চিকেন বানাই পাতা চিকেন খেয়েছি, পেলে পেলে চিকেনের গন্ধ পুরো হয়েছে। চিকেনের মধ্যে কাদা কাদা দিয়ে চিকেন বানাই খেয়েছিস তুই? নিজে থেকে চুজ করে পছন্দ করে স্কাই কালারের এনেছে। দেন ওর ছেলে স্কাই পছন্দ, তো ওর ভাইয়ের জন্য সোয়েটার নিয়ে এসেছে আর বলেছে এটা আমি পছন্দ করেছি। মামা মামি মামা মামি রাজদা আর আমাদের হচ্ছে এটা নায়িকা, কি এর নাম, দিদির নাম মনে করো, আমি বলবো না। কোয়েল, কোয়েল না, কোয়েল তো ঋতুপর্ণা, পায়েল। পায়েল। Hey guys, welcome back to my channel vlog with Piu। তো আজকের ব্লগটাও হতে চলেছে খুব সুন্দর। তার আগে দেখতে হবে তোমাদের আগের ব্লগটা, যারা দেখোনি আমার আগের ব্লগটা তারা গিয়ে দেখে আসো। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ঝটপট যাও। আগের ব্লগটাও খুব সুন্দর হয়েছে, ওর মধ্যে আমি কি গিফট পেয়েছি, সারাদিন কি কি করেছি, কি হয়েছে আমার সাথে, সেগুলো দেখতে হলে ওই ব্লগটা দেখেছে, তারপর এই ব্লগটা দেখবে। আর আজকে আসছে আমাদের ঘরে তিনখানা স্পেশাল গেস্ট, তিনটে বা সাড়ে তিনটে বলতে পারো আসছে। একটা স্পেশাল আর তার সঙ্গে দুখানা ওই লেফট হ্যান্ড ফিশিং করার জন্য। হ্যাঁ ঠিক, যাই হোক, তো ওই জন্য আমি রান্না করছি। এই প্রথমবার বিরিয়ানি ছাড়া আমার ঘরে নেক্সট কোনো রান্না হচ্ছে। আমি বলছি রাইস আর সোমনাথ করবে চিকেন কষা। কারণ বিরিয়ানি খেয়ে খেয়ে আমাদের মুখ পেট ব্লক সব পচে গেছে। তো আজকে নতুন কিছু করার জন্য রাইস করেছি আর চিকেন কষা করেছি। এই ভাত ডাল রুটি আর মাংসের থেকে আমার মনে হয় এইগুলোই ঠিক আছে, কারণ আমিও এগুলো খেতেই ভালোবাসি। তা আমিও ভাবি হয়তো লোকও এটাই খেতে ভালোবাসে। তো চলো, আজকে রান্নাটা আমার রাইসটা কমপ্লিট হয়ে গেছে, সেটা ব্লগেতে পুরো কন্টিনিউ করলে দেখতে পাবে। আর নেক্সটে আসছে সোমনাথ, যেটাও করবে মাংস, চিকেনটা করবে ও। আর আমি এতই ল্যাগ হয়ে গেছি দিনকে দিন। দেখো আমি সকালবেলা কাপড় কেটেছি, সকাল বলতে না 12টার সময় কাপড় কেটেছি, এখন বাজে 8টা 10 হয়ে গেছে, 1টা 15 হয়ে গেছে, এখনো কাপড় শুকাতে দেওয়ার আমার টাইম পাইনি। প্রচুর বিজি থাকো না? যাবো না, কারণ আমার ভয় লাগে অন্তকালে। ও মাই গড। তাহলে এবার দেখা হচ্ছে কার সাথে? মামার সাথে, তাই তো? দেখাচ্ছি মামার সাথে। তোমার শ্যাডো দেখো, দেয়ালে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এখন আমাদের ঘরে এখন নিয়ম হয়েছে, হাফ রান্না পিউ করবে, হাফ আমি করব, হাফ কাজ পিউ করবে, হাফ আমাকে করতে হবে। কিন্তু ছেলেটাকে ধরার সময় সে তখন পুরো আমাকে ধরে রাখতে হবে, তাই না? হ্যাঁ, কেন? আমি বলি না তুই খালি দুধ খাওয়া খাইয়ে উঠে চলে যাস। তোর কাছে কত বড় কষ্ট হয়, তুই কি বলবি? তুই বুঝবি না। তো ওটা কি আমার গায়ে থাকলে আমি খাওয়াতাম, আর দুধ তুই বোতলে করে করে আমি খাইয়ে দিচ্ছি। তার জন্য যে এক্সট্রা চর্বি লাগে বা চামড়া লাগে, আমার ভর্তি দিয়ে দিয়ে দেবো আমি। দাম ফ্রিতে দাম করে দিলাম, যা বলে দিলাম। কি সব কথাবার্তা বলে তুই। এই প্রথমবার বিরিয়ানি ছাড়া আমাদের ঘরে কিছু হলো। হ্যাঁ, সবসময় বিরিয়ানি হয়, আজকে রাইস হয়েছে। ও বলতে হয়েছে কি ও হয়েছে? কি হয়েছে তুই বল। কিছু হয় না। সরি আমি জানি না কি হয়েছে, কি হয়েছে বল। রাইস হয়েছে। তো চলো, মাঝে মাঝে ঘরের বউকে একটু খুশি করে রাখা উচিত, কারণ ঘরের বউ খুশি থাকলে সবাই খুশি থাকবে। আর ওকে চিপস এনে দিলাম, ক্যাডবেরি এনে দিই, যখন যেটা বলি সেটা এনে দিই, তারপরেও বলিস কি এনে দিয়েছিস। না না ঠিক আছে, হ্যাঁ এই যে সম্মান দিলাম বাবা, আমার বড় কিছু বাসি। কিন্তু ওই বড় না সঙ্গে বসে লোহা ভাসে, ও গলত সঙ্গ হয়ে চলে যায় মাঝে মাঝে, তখন লোহার ভাষা হারিয়ে যায়। তো চলো তুই রাইসটা বানা, দেখি কেমন লাগে খেতে। তুই খেতে দেবো নাকি আগে? টেস্ট করতে তো দিবি, খেতে না দিস। স্পেশাল গেস্ট গাইস, স্পেশাল গাইস দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার ছোট্ট ফ্যামিলি। একজন এখানে খেলছে, একজন এখানে লুকিয়ে লুকিয়ে মায়ের ফোন দেখছে, আর কিন্তু ও ডাইরেক্ট ফোন দেখছে। হ্যাঁ তো বাহ, মনেই নেই ছেলেটা ছেলেটা। ফোন দেখছে আর ছেলেটাকে এখানে রেখে দিয়েছে ঠান্ডার মধ্যে একা একা খেলতে। কোলে থাকে না, তাই জন্য বলি যখন কোলে যখন মানে নিচে থাকবে। আর সত্যি বলতে কালকে থেকেই মনে হয় প্রথমবার ও একা একা খেলছে। কালকে সারা দিন আর সারা রাত আমাকে জ্বালিয়েছে। খেতে দিবি, কথা বলে খাবে, খেলুক। হ্যাঁ, তুমি কিছু বলবে? তার মানে কিছু বলতে চাই, কিছু বলবে তুমি ব্লগে, কিছু বলবে? ও ও ও কিছু বলতে যাও না? উঠে বসতে হবে না, তুমি এমনি বলো, শুয়ে শুয়ে বলো।
সবসময় না বিরিয়ানি হয়, রাইস খেতে ইচ্ছে করছে, রাইস বানিয়েছি, এবার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। কোনো প্রবলেম নেই, চিকেন কষা হয়ে গেছে, চল এক্ষুনি রাইস বানিয়ে বিরিয়ানি বানিয়ে দে, 1 ঘন্টা লাগবে। কি করে? আর ওই যে চালপাল আছে, ওই রেখে দিবি ফ্রিজে, আমরা পরে খেয়ে নেবো। গিয়ে ভাতটা বসা, রাত্রিবেলা তুই গিয়ে একা বিরিয়ানি হয়ে গেল পিওর বিরিয়ানি করা আর বিরিয়ানি খাওয়া। তো আমার পার্ট শেষ রান্নার, এবার সোমনাথেরটা শুরু। এবার আমার বাসন মাজার কাজ, ঠিক আছে? আমি রান্না করেছি, আমি আমার বাসন মেজে নিয়েছি। এবার সোমনাথ রান্না করে, সোমনাথ রান্না সুন্দর কথা, সুন্দর রান্না করে তোমাদের বাসন নিয়ে যাবে। আমাকে এবার কি সবকিছু আমাকে করতে হবে না দিদি? আমাকে কারবো, আমি কারবো, পাড়া প্রতিবেশীর বউ। ইংলিশটা তখন বলছিলে হেভি ইংলিশ, আমার ভালো লেগেছে। আমি আগে অনেক ইংলিশ গল্প শুনি, অনেক ইংলিশে আমি কথা বলেছি। ইংলিশ শোনাচ্ছিল। আমার ছেলেকে ইংলিশ শিখিয়েছি না, বলা যাবে না। ওগুলো পারছো না, ওগুলো কি আলাদা ব্লগ আলাদা। আর তুমি ওই ব্লগে বলো না, ভালো লাগবে। না, আর শব্দ ইংলিশ বলি সবার সাথে শেয়ার করা। না, সবাই ইংলিশ বুঝে না, না ওদের যারা ইংলিশ জিনিসটা খুব ভালো করে হ্যাঁ, এরা বল রান্না করছিস, কিভাবে রান্না করে মাংস। এমন ভাবে বলছি না কি রান্না করতে হয় না মাংস, আমরা না, তুই বল তুই কিভাবে করিস। এখনই বলছো লালটু, আমরা তো মাংস খাই না। লালটু কতবার আমাদের ঘরে এসছে না। তুই অনেকটা কিন্তু পেঁয়াজ দিয়েছি, এতটা পেঁয়াজ আমার লাগতো না। এইটুকুনি পেঁয়াজ লালটু দেখাতো, কতটুকুনি পেঁয়াজ দিয়েছি আমি। কতটা? এতটা চিলি চিকেন তো, মিথ্যে কথা। চিলি কোথায়? চিলি চিকেন না তো, চিলি চিকেন করি, চিলি চিকেন এরকম পেঁয়াজটা দেখি রে। চিকেন দো পেঁয়াজ আছে, চিকেন দো পেঁয়াজ। চিকেন দো পেঁয়াজা। কি আর বললাম না। চিকেন কাটা কাটা খেয়েছিস? চিকেন কাটা কাটা, কাদার মধ্যে চিকেন বানিয়ে পাঁচ চিকেন খেয়েছি, পেলে পেলে চিকেনের গন্ধ করে দিচ্ছি। চিকেনের মধ্যে কাদা করো, কাদারই চিকেন বানিয়ে খেয়েছিস তুই? এই গরম মুখের মধ্যে ছায়া দিতে না, গরম গরমে তো কাজ ছুটি খুবই ভালো লাগবে। আমি তো দৌড়ি পালিয়ে গেলাম। আরে এ হেভি কাপেল, নটি কাপেল, হ্যাঁ হেভি কাপেল। মানে কি কথা? এরকম কি বলে যারা মানবিক ওদের আমি চাই এরকম ভিডিও তোমরা দাও, সবাই দেখুক, তোমাদের মধ্যে একটা যুদ্ধ তৈরি হবে, আমি ভিডিও করবো। এরকম গরম ধরলাম এরকম দিয়া ধরে পালিয়ে গেলাম। তাহলে বাপ তুমি বেঁচে নিতি না, তোমার হসপিটালে, তুই এটা মনে রাখ। আমি ঘরে চাবি দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো, বাইরে দিয়ে বন্ধ করবো, তুই পারবে না। বাইরে দিয়ে বন্ধ করবো, এটা গেট খোলা আছে, গেট খোলা আছে। আসলে তুই পারবে না। তো নতুন ভাইকে দেখতে এসেছে দাদা, ঠিক আছে? এ বড়, ওটা special guest। স্পেশাল গেছে, স্পেশাল। আমি বলেছিলাম 3.5 জন আসবে, আর একজন এসেছে, একজন বাদ, ও আসেনি। তো ও এর ভাইয়ের জন্য নিজে থেকে চুজ করে পছন্দ করে স্কাই কালারের এনেছে। দেন ওর ছেলে স্কাই পছন্দ, তো ওর ভাইয়ের জন্য সোয়েটার নিয়ে এসেছে, আর বলেছে এটা আমি পছন্দ করেছি। আমি মামি হবি তো আমি। তো যাই হোক, ও নিজে পছন্দ করেছে, কেমন লাগে তোমরা বলো। আর এটা হয়েছে একদম ওয়াও, ও মা লজ্জা পাচ্ছে, দেখো এত বড় দাদা ছোট ভাইয়ের জন্য কি নিয়ে এসেছে। ও মা গো, দাদা আমি বড় হয়ে গেছে। তুমি নিচে চলো, ও আমার থাকবে না ওর জন্য। হ্যাঁ রে, আহারে। নিয়ে চলে যাবে ওকে। কাউকে বলা যায় নিয়ে চলে যেতে। গল্প করতে করতে কখন সময় চলে যাবে জানা যায়। আর মেন কথা, এমনি সময় যেতে চায় না, এমনি যাবে। আর এখন ভালো সময়টা ঝটপট করে চলে যায়, দেখবে। তো এখন আমরা খেতে বসবো, যা 4টে থালা বাঁধলাম, বের করলাম, মাঝখানে বাটি কি করে হয়ে গেল। আমার না সাইড এফেক্ট হয়ে গেছে রাজুর সাথে থেকে থেকে। আমার সাথে থেকে থেকে একটু দেখলে তুমি আমার ফোনে ব্লগ স্টার্ট করতে গেছিলে, ফোন সুইচটা হয়ে গেছে, এটা আমার দোষ। ক্যামেরায় কি মোটা লাগছে, হ্যাঁ ক্যামেরায় কি মোটা লাগছে। এমনি তো মোটা। মোটাকে মোটাই লাগছে, মেনটা এটা অরিজিনাল ক্যামেরা, যে যেরকম লাগাচ্ছিস তুই সেরকম। এরকম কোনো খাবার দেওয়া যাবে না। মামি আইফোনটা কবে নেবে গো? তুমি একটুখানি ডিস্ট্রিবিউট করে নিয়ে নাও, তুমি দেখো না, দিয়ে দেখো। আমি তো চাইছি আইফোনটা সবসময় আমার কাছে থাকবে। হ্যাঁ সেটা নিশ্চয়ই ও সুগত বলে দিয়েছে। আচ্ছা একটা কথা বলি, বলো। ছিবড়া মাংসগুলো এলো কত থেকে? ছিবড়া মাংস দিয়েছিস কেন? একটা গোটা মুরগি করেছে। এরা দুজন গেছিল মাংস আনতে, ছিবড়া মুরগি নিয়ে এসেছে। গাইস এখন আমাদের জন্য মামি বাচ্ছে চিকেন কষা আর ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস আমাদের জন্য রেডি আছে, ঠিক আছে? ফ্রাইড রাইস, এটা কি চিকেন কষা? চিকেন কষাটা বলছে কিন্তু মামা, ফুল ক্রেডিট অফ মামা। আর ফ্রাইড রাইস হচ্ছে মামি। এবারে কোনটা বেশি টেস্ট হয়েছে আমি হচ্ছে কি ডিসাইড করবো, ঠিক আছে? আমি বলে দেবো তোমাদের, বস বস। ঠিক আছে? এবারে বসে যেটা হবে সেটা তোমাদেরকে দেখাবো, হ্যাঁ মানে কে কি হচ্ছে কি কমপ্লিমেন্ট দেবে দেখবো। তো গায়েস দুটো বাচ্চা খেয়ে রেডি হয়ে গেছে, ওদের খাওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন খাচ্ছে মামা
মামা মামি মামা মামি রাজদা আর আমাদের হচ্ছে এটা নায়িকা কি এর নাম দিদির নাম মনে করো আমি বলবো না কোয়েল কোয়েল না কোয়েল তো ঋতুপর্ণা পায়ে পায়েল কোয়েল তো বাড়িতে চিকেন খাচ্ছে এটা দেখা যাচ্ছে না বোতলটা সরাও এটা আমি কিন্তু এটা আমার বলেন না তুই অত খা। এটা আমার মেয়ের খাবার আছে ওর ছেলের খাবার মিক্স করে নিয়েছি তার দুজনের পথে যা মাংস ছিল আমার পথে চলে যাচ্ছে আমি এক্সট্রা কিছু দিই আর এটা হচ্ছে আমার খাবার আমি খেতে বসছি একটু পরে না রাখবো ছুটি আর কি বলবে বলো ABCDEFGH গুড নাইট তো চলো গুড নাইট আমি আর মামা একসাথে বলে দিচ্ছি চলো গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলো তার জন্য তোমরা রেডি থাকো চলো বাই